হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে একটা সুজির পনকেক শেয়ার করছি। দেখো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি এখানে 1.5 কাপ সুজি নিচ্ছি, 1 কাপ দিয়েছি আর 1/2 কাপ দেবো। এটা অনেক সুজি, তোমরা যে কোনো সুজি নিতে পারো। 1 কাপ ময়দা দিচ্ছি আর 1 কাপ সুগার দিচ্ছি। মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন তোমরা বুঝে শুনে দেবে। এবার আমি এটাকে একটু ডাস্ট করে দেবো, যেহেতু সুজিটা রয়েছে সেখানে। আমার সুজিটা আর ময়দাটা সুগারটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এবার আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ভালো করে আমি পুরোটা মিলিয়ে নেব। এবার এখানে যেটা ইউজ করবো, এখানে আমাকে কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আমি এখানে 1/2 কাপ ফরচুন তেল দিচ্ছি। আপনারা সরষের তেল বাদে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখানে 1 কাপ দুধ দিচ্ছি। আমি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, যদি ফ্রিজে থাকে মিনিমাম 8 ঘন্টা আগে বার করে নেবে। এখানে আমি 1 চিমটি নুন দিচ্ছি। যারা কেকে নুন পছন্দ করেন না তারা নুনটা স্কিপ করে যাবেন। নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আমি এটা সুন্দর করে একটু ফেটিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। সুজি দেওয়া আছে, সুজিটা ফুলতে একটু সময় লাগবে। এটা আমি নিরামিষ কেক বানাচ্ছি, আপনারা চাইলে এতে ডিম ব্যবহার করতে পারেন। যদি কারো ডিম দেওয়ার ইচ্ছা থাকে, যদি ফ্রিজে থাকে আপনাদের, তাহলে মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে ডিমটা বার করে রাখবেন। দেখুন আপাতত আমার ব্যাটারটা এইরকম একটা কনসিস্টেন্সি এসছে। যদি আপনি বোঝেন যে 10 মিনিট পরে এর মধ্যে আমাকে একটু দুধ অ্যাড করতে হতে পারে, তাহলে একটু মেপে 1 চামচ 2 চামচ আপনি দুধ অ্যাড করবেন। এখন আমি এই ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিচ্ছি। 10 মিনিট পর ফেরত আসছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে আসার পরে ব্যাটারটা এরকমভাবে ছেড়ে দিচ্ছি। আমি এতে অ্যাড করবো আর একটু দুধ, অনেকটা টাইট হয়ে গেছে ব্যাটারটা। 2 চামচের মতন দুধ আমি এতে অ্যাড করলাম। কেক যখন বানাবেন একই দিকে ঘোরাবেন, দুদিকে ঘোরাবেন না, তাহলে কেকটা কিন্তু হবে না আর ফুলবে না। আপনি কেকটা যতটা ফেটাবেন ততটা কেকটা সুন্দর হবে, যতটা কমই হবে সুন্দর। দেখুন আমার কেকের ব্যাটারটা এরকম। এবার আমি এতে অ্যাড করে দেবো ইনো। আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারেন, তবে পরিমাণে আমি একদমই কম দিয়েছি। দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স, পরিমাণ মতন বুঝে শুনে দেবেন। যেরকম কনসিস্টেন্সি নেবেন সেরকম বুঝে শুনে দেবেন। আমি অল্প পরিমাণেই দিলাম। কড়াইটা হিট করতে রেখে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। আমি এটার উপরে একটু দুধ দিয়ে দেবো, এটা পারমানেন্ট ভাজছে। এবারে দেখো আমি আরো 2 মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আর একটু দুধ লাগবে,
আর এখানে 1 চামচের মতন দুধ আছে, আমি দিয়ে দিলাম। সুজির রেশিওটা ময়দার রেশিওটা আপনারা যদি মনে করেন যে একটু বেশি করবো তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতন দিয়েছি। ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম ব্যাটার রেডি করতে হবে, খুব পাতলাও না খুব মোটাও না। আমার বাড়িতে কেক মোল্ড নেই, তাই আমি এইরকম একটা বাটি নিয়েছি দেখুন, আর বাটার পেপারও নেই আমার কাছে এই মুহূর্তে, তাই আমি একটু সাদা পেপার কেটে সাইডে তেল ব্রাশ করে আমি এটার মধ্যে এখন আমার মিশ্রণটা ঢেলে দেবো। কেক তৈরি করার জন্য যে আপনাকে বাটার পেপার দিতেই হবে, কেক টিন লাগবে, এরকম কোনো ব্যাপার কিছু নেই। এটার মধ্যে গ্যাস আছে কিনা ওটা একটু দুবার ড্যাব ড্যাব করে বার করে দেবো। এবার আমি এটাকে বসিয়ে দেবো। দেখুন আমি একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের উপরে বসিয়েই দিয়েছি। 10 মিনিট হয়ে গেল, আমার কড়াইটা হিট হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেবো। আমি 20 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম কেকটা কি পজিশনে আছে দেখার জন্য। দেখুন খুব সুন্দর রেডি হচ্ছে। আমি এখন ড্রাই ফ্রুটসগুলো এতে অ্যাড করে দেবো। আমার ড্রাই ফ্রুটসগুলো দেওয়া সব হয়ে গেছে। আমি এখন এটাকে বেক করবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এটা গ্যাসের ওভেনে করছি, আপনারা যদি চান এটা মাইক্রো ওভেনেও করতে পারেন। আমার তো মাইক্রো ওভেন উপস্থিত এই মুহূর্তে নেই, তাই আমি গ্যাসের চুলা দিয়ে ট্রাই করলাম। আপনারা চেষ্টা করলে গ্যাসেও করতে পারেন, মাইক্রো ওভেনেও করতে পারেন। তো আমি 10 থেকে 15 মিনিট পর ফেরত আসছি। 20 মিনিট পর ফিরে এলাম, দেখি কেকটা কি পজিশনে আছে। খুব সুন্দর হয়েছে দেখুন। এবার কেকটা আমি ডিমোল্ড করব, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। কেকটা আমার বেক হতে সময় লেগেছে 45 মিনিট টাইম নিয়েছে। আর কেকটা চুলা থেকে বার করেই কেকটা সঙ্গে সঙ্গে ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে। কেকটা ঠান্ডা করে তারপর কেকটা ডিমোল্ড করবেন। আমি 10 মিনিট পরে আপনাদের কেকটা ডিমোল্ড করে দেখাচ্ছি কেকটা কি পজিশনে এসেছে। চলুন, 10 মিনিট হয়ে গেছে, আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি, আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। বার করতে যাবে না, তাহলে কেকটা ভেঙে যাবে। দেখুন কত সুন্দর বেরিয়েছে, দেখে বন্ধুরা কালারটা কত দারুণ এসছে দেখুন। আপনারা আমার মতন চেষ্টা করবেন, নিশ্চয়ই সাকসেস হবেন। দেখুন বাটার পেপারটা দিয়েছিলাম বলে এত সুন্দর উঠে গেছে। আর দেখুন কত নরম, চুলগুলো কামজে হয়েছে দেখুন, ঠিক আছে। দেখুন
আমি আপনাদের কেটে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। আপনাদের যদি ওপরে যদি মনে হয় যে কালারটা একটু ড্রাই লাগবে, তাহলে আপনারা কি করবেন, কেকটা নামানোর আগে ডিমোল্ড করার আগে 10 মিনিট আরও ঢেকে রাখবেন, তাহলে দেখুন কালারটা সুন্দর চলে আসবে। দেখুন কত স্পঞ্জি হয়েছে, দেখুন নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, দেখুন। বিরিয়ানি জংশনের রান্নাবান্না খাবার দাবার যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।